আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু এবং কম মশলায় চিকেন তেহারি। জি, এই চিকেন তেহারিটা খুবই মজাদার হয়। আর এটি কিন্তু আমি রান্না করছি ফার্মের মুরগি দিয়ে। ফার্মের মুরগি দিয়ে খুব সহজে কিভাবে চিকেন তেহারি রান্না করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্না করার জন্য এই যে মশলা নিয়েছি দেখুন, আমি নিয়েছি তেহারি মশলা, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি কাঁচামরিচ, আলু টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন, দুধ, তার সঙ্গে নিয়েছি দারচিনি, ছোটো এলাচ, লং, তেজপাতা, মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই তার সঙ্গে থাকতে হবে পোলার চাউল। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। আর পোলার চাউল নিয়েছিলাম 2.5 পোয়া, বলতে পারেন 500 গ্রাম, আর তার সঙ্গে আরও 125 গ্রাম, 675 গ্রামের মতো আমি চাউল নিয়েছিলাম। এখন চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমরা কিন্তু তেহারি রান্না করে খাই সরিষার তেলে, কারণ সরিষার তেলের তেহারি খুবই মজাদার হয় আর তার ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম গরম মশলাগুলো। আমি কিন্তু খুব বেশি গরম মশলা ব্যবহার করিনি, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়েছি, না বেশি না কম। এর চেয়ে বেশি আমি গরম মশলা দিব না। আর তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষাবো এর কাঁচা গন্ধ চলে যাবে। তারপর খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মুরগির গোশতগুলো। জি, মুরগির গোশতগুলো দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করে নিব, কারণ আমরা জানি মুরগির গোশত তেলে একটু ভাজলে তার গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর আপনারা কিন্তু কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা তেহারি মশলা। এখানে পুরো 3 টেবিল চামচ তেহারি মশলা আছে। আপনারা চাইলে এটা কমিয়ে দিতে পারেন, কারণ আমরা একটু স্পাইসি খাই, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এবার এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। আর পানিটা আমি দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, তাই আর দেখাতে পারিনি। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে এই যে দেখুন, মাংসের থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি কিন্তু বেশ পরিমাণে বেরিয়েছে। আমি এটাকে এখন খুব ভালোভাবে বারবার নেড়ে চেড়ে কষাতে থাকবো, কারণ একটু ভালো করে কষালে ফার্মের মুরগি যেহেতু এটা সেদ্ধও হয়ে যাবে, প্লাস খেতেও অনেক সুস্বাদু হবে। তাই এটা আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু অতিরিক্ত সময় লাগে না, খুব অল্প সময়ে আপনারা এটা রান্না করে নিতে পারবেন। আর এটার স্বাদ কিন্তু হয় অতুলনীয়। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে দেখুন তেল উপরে উঠে এসেছে। আর আমার মুরগিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এটা আর কোনো সময় নিচ্ছে না। আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা অ্যাড করে নিয়ে আমি দেখব একটুখানি ফুটে উঠলেই দিয়ে দিব চাউলগুলো। ব্যাস, চাউল দেওয়ার পরে কিছু সময়ের জন্যই অপেক্ষা করা। তো দর্শক, ভিডিওর এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আর আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমরা সবাই কিন্তু রান্না জানি, কিন্তু এক একজনের রান্না এক এক ধরনের। তাই আমরা যদি মনে করি এক একজনের রান্না দেখে এক একবার ট্রাই করলে আমাদের মুখের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যখন পানি ফুটে উঠছিল চাউল দিয়ে দিয়েছিলাম। চাউল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। তেহারিতে কিন্তু দুধ দিতেই হবে, দুধ দিলে খুব মজা লাগে আমি মনে করি। এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে ভালোভাবে। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো, একটু ভালো করে বলক আসার জন্য ঢাকা দিয়ে রাখলাম আর সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন খুব ভালোভাবে বলক। এখন একটু নাড়া দিয়ে দিব, কারণ এখন নিচের চালটা একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে দিলে নিচেরগুলোর থেকে উপরে উঠে আসবে আর ভালোভাবে সবগুলো চালই সেদ্ধ হবে। তো দেখুন খুব জোরে কিন্তু বলক উঠছে। তো কাজটা একটু নতুন গৃহিণী আপুরা অবশ্যই সাবধানে করবেন। তা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমার ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন মটরশুঁটিগুলোই দিলাম।
আর কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ যেহেতু আমি খুব পছন্দ করি তাই একটু বেশ পরিমাণে কাঁচামরিচ দিই। আগেই বলেছি আমরা একটু ঝাল ঝাল খাই, এই জন্য একটু স্পাইসি হলেও আমাদের সমস্যা হয় না। আপনারা আপনাদের অনুযায়ী ঝাল দিবেন। তা এখন পাশের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, মোটা একটি লোহার তাওয়া। সেটা গরম হয়ে গেলে তার উপর দমে বসিয়ে দিব। আমার বিরিয়ানি কিন্তু তেহারি কিন্তু প্রায় হওয়ার পথে। আর এই তেহারিগুলো খুব সহজেই রান্না করা যায়, খুব কম মশলায়। আপনি যে কোনোভাবে চাইলেই এইভাবে রান্না করে খেতে পারেন। তা আমি আশা রাখবো আমার আপুদের ভালো লেগেছে। এখন আমি এই তেহারির মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমার ভালো লাগে বিধায় আমি দিই। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি তো দিতেই হবে, ঘি ছাড়া পোলাও, বিরিয়ানি, তেহারি এগুলোর স্বাদই যেন আসে না। ঘি দিয়ে এখন আমি এটা দমে বসিয়ে দেব। আমি মাত্র 5 থেকে 10 মিনিট দমে বসাবো, বেশি সময় না। এতেই কিন্তু রেডি হয়ে যাবে আমার তেহারি। তো আমার আপুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আশা রাখবো আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার নতুন গৃহিণী আপুরা চাইলেই এইভাবে খুব সহজেই তেহারি রান্না করে খেতে পারেন এবং পরিবারের সবাইকে খাইয়ে অনেক প্রশংসা পেতে পারেন। তা আমার তেহারিটা দমে রাখার পর দেখুন অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে নিচের থেকে উপরেরগুলো উপরের দিকে আর নিচেরগুলো উপরের দিকে ওঠে আর উপরেরগুলো নিচের দিকে যায়। ব্যাস, এখন আরেকটু ঢাকা দিয়ে রেখে দিব। আমার তেহারি হয়ে গিয়েছে। আর তারপর তেহারিটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেহারি সার্ভ করেছি আর তার সঙ্গে 4টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আমার তেহারি রেডি। তা আমার তেহারি রান্না কেমন হলো একটি কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে, উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।